9ই আগস্ট 1925 কাকরি স্টেশন। মধ্যরাত্রে যাত্রীবাহী একটি ট্রেন। ঠান্ডা বাতাস বইছে, যাত্রীরা মনোমুগ্ধ হয়ে বসে আছে। তখনও যাত্রীরা জানে না ট্রেনটি তার গন্তব্যে পৌঁছাবে কিনা। হঠাৎই একটা লম্বা চওড়া গোঁফওয়ালা একটি লোক তার সামনে বসে থাকা এক টুপি পরা লোককে দেখে তার গোঁপে পাক দিচ্ছে। আর তখনই টুপি পরা লোকটি এদিক ওদিক দেখে ট্রেনের চেন ধরে টানল। আর তখনই বিশাল এক হর্ন দিয়ে দাঁড়িয়ে গেল ট্রেন। 10 জন লোক পিস্তল হাতে সকল যাত্রীকে নিজের জায়গা থেকে উঠতে বারণ করে দিল। এই ডাকাত দল আর কেউ নয়, আমাদের ভারত মায়ের বীর সন্তানেরা, যাদের কারণে আমরা স্বাধীনভাবে বেঁচে আছি। আজকে সেই বীর সন্তানদের নিয়ে আলোচনা করব, যারা বীর ভগৎ সিংয়ের মতোই আত্মবলিদান দিয়েছিলেন। আজ কথা বলবো কাকরি কাণ্ড নিয়ে। 9ই আগস্ট 1925 সালে আজকের দিনে হয়েছিল কাকরি ষড়যন্ত্র বা কাকরি ট্রেন ডাকাতি। আজকে আমরা স্মরণ করব সেই বীর মহান যোদ্ধাদের। এই ঘটনাটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটি ঘটিয়েছিলেন। HRA বিপ্লবীরা বুঝেছিলেন যে অহিংসার নরম কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আনা সম্ভব নয়। তাই তারা ভারতে বসবাসকারী ব্রিটিশদের ভেতরে ভিত্তির সঞ্চারের জন্য বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চাইছিলেন। কংগ্রেসের তথাকথিত নেতাদের দ্বারা অসহযোগ আন্দোলনের প্রত্যাহার সারা দেশের বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করেছিল। নতুন শুরু হওয়া আন্দোলনের জন্য প্রয়োজন ছিল অনেক অর্থ। তাই একদিন শাহজাহানপুর থেকে লখনৌতে ট্রেনে ভ্রমণ করার সময় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল খেয়াল করেন যে প্রত্যেক স্টেশন মাস্টার তাদের কেবিন গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ আনছে। তখন বিসমিল সিদ্ধান্ত নিলেন যে সেই সরকারি টাকা লুট করে সরকারের বিরুদ্ধেই ব্যবহার করা, যারা ভারতকে বহুকাল ধরে লুট করেছে। এটির মাধ্যমে শুরু হলো কাকরি ট্রেন ডাকাতি। তাদের কার্যক্রম চালানো ও অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা তখন 5ই জুলাই 1925 সালে শাহজাহানপুরে একটি আলোচনা সভা বসান। সেই আলোচনা সভায় অনেক কথাবার্তার পর একটি সিদ্ধান্ত হয় যে তারা শরণপুর লখনৌ চলাচলকারী 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেন থেকে সরকারি কোষাগার লুট করবেন। সেই কথা মতো 9ই আগস্ট 1925-এ রাজেন্দ্র লাহিড়ী, আশফাক উল্লাহ খান, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ এবং শচীন্দ্রনাথ সান্যাল সহ আরও অনেকে বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন। লখনৌ থেকে 15 কিমি দূরে ট্রেনটি তখন কাকরি স্টেশনে পৌঁছাতেই তাদের কার্যকলাপ শুরু হয়। তাদের প্ল্যান মতো 2 নম্বর কোচে থাকা সরকারি টাকার সিন্ধুকটি তারা লুট করেন এবং তারপরে সেটিকে ভাঙার চেষ্টা করেন। অনেক কষ্টে ভাঙা হয়ে গেলে তারপর তারা চলে যান একটি গোপন স্থানে। চলে যাওয়ার সময় তাদের একটি চাদর পড়ে যায় স্টেশনে। আর সেই চাদরের সূত্র ধরেই এবং চাদরের লোগো ধরেই সেই দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করেন চাদরটি কে কিনেছিলেন। তারপর সেই দোকানদারের কাছ থেকেই সেই পুরো গ্যাংয়ের খোঁজ পেয়ে যান এবং সবাইকে অ্যারেস্ট করেন। আর তারপরেই 1926 সালে ব্রিটিশ সরকার কাকরি ষড়যন্ত্র মামলা শুরু করেন এবং পরে 1927 সালে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হয় রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, রসুল সিং, আশফাক উল্লাহ এনাদের ফাঁসি হয়। তাদের এই আত্মত্যাগের মাধ্যমে পরবর্তীকালে আমাদের দেশে এসেছিল স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কাকরি ট্রেন ডাকাতি এক অভূতপূর্ব অধ্যায় হিসাবে থেকে যাবে আজীবন। আজকের দিনে এই বীর মহান বিপ্লবীদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা।